হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমি গিয়ে জিলাপি বানাবো, ট্রাই করবো। আমি জানি না, আমার ফার্স্ট টাইম এই জিলাপি বানানো। সো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর খাওয়ার আমরা যে ইনো খাই, একটা ইনো লাগবে। আর আমি ফার্স্টে গিয়ে আরেকটা এরকম পানির বোতল লাগবে, এরকম এরকম করে ফুটা করে নিতে হবে। আমি করে নিয়েছি। আর গিয়ে আমি ময়দাটাকে চেলে নেব। 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দাটাকে আমি এখন এই যে চেলে নিচ্ছি। এটার কোনো যেন দলা যে দলা দলা পাকানো থাকে, এই জিনিসটা ইয়ে করার জন্য, ফেলে দেওয়ার জন্য। ওকে, তো এখন গিয়ে এটাকে আমি এখন গোলাবো। এখন আমরা এটাকে ইয়েটাকে মেখে নিব, জাস্ট নর্মাল পানি দিয়ে। একটু গিয়ে এখানে আমরা গিয়ে যে ইনোটা নিয়েছি, এটা ইনোটা দিতে হবে। চাইলে আমরা ঘি আপনারা অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য। এখন অল্প অল্প করে পানি দেবো আমরা, একটু একসাথে দিব না। ময়দা আর যতটুকু দরকার আমরা এখন এটা মাখিয়ে নিব সুন্দর করে। এখন এই যে এরকম একটা টেক্সচার হবে জিলাপির যে ইয়েটা, এই যে এরকম একটা লাম। এখন আমি শিরাটা বানাবো। শিরা বানানোর জন্য কি আমি 1 কাপ চিনি নিব। চিনি আমি এখানে একটু সাদাটা নিচ্ছি, সাদা চিনি যেটা নর্মাল, ওইটা নিব। আর একটু ব্রাউন নিব, দুইটা নিব। আপনারা চাইলে গুড় দিয়ে বানাতে পারবেন, যে কোনোটা বানানো যাবে। এক কাপ চিনির সাথে আমি পানি নেব হাফ কাপ পানি। কালারের জন্য ফুড কালার ইউজ করা যাবে। আর আমি গিয়ে দেব গিয়ে একটু লেবু রস। আমি চুলাটা অন করে দিই। আমরা এখানে একটা এলাচ দিয়ে দিব, জাস্ট একটা এলাচ। আর এখানে আমরা লেবু রস রেখেছিলাম, একটু লেবু রস দিয়ে দেবো যেন এটা জমে না যায়। খুব অল্প, বেশি না। যতক্ষণ পর্যন্ত এটা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফুটাতে থাকবো। আমরা এটা আরেকটু দেখবো কি অবস্থা এটার। তারপর আমরা এটা একটা বোতলে ঢুকাই নেব। এটা একদম রেডি। এখন আমি কিছু তেল দিয়ে দিব এখানে। তেলটা একটু বেশি লাগবে, বিকজ এগুলো ডুবো তেলে ভাজতে হবে আমাকে। তেলটা গরম হতে থাকবে। আর এখানে আমি
চাইলে এখানে সসের বোতলের মধ্যে এখানে আমি জাস্ট ঢুকিয়ে নিয়ে এখানে একটা আমি ছিদ্র করে নিয়েছি যেইভাবে। আর আমি শিরাটা নামিয়ে নিয়েছি। শিরাটা যতক্ষণ পর্যন্ত এরকম এরকম না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা শিরাটা, আমার শিরাটা অলরেডি রেডি। এই যে তেলটা গরম হতে থাকলো, শিরাটাও রেডি হয়ে গেল। আর জালটা একটু কম রাখতে হবে, আমার চুলার জালটা একটু মনে হচ্ছে বেশি। সাথে সাথে আমি এগুলো উঠিয়ে আমি অলরেডি এরকম রেখে দিয়েছি। এই যে সাথে সাথে আমি এখানে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সুইট একটু কম খাই। সো এই যে আপনারা একটু সুইট বেশি খেলে বেশিক্ষণ রাখবেন। হয়ে গেছে, লাল হয়ে গেছে, পুড়ে যাবে আবার। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে আমি একটু ক্রিস্পি করছি, আমার একটু ক্রিস্পি পছন্দ, এই জন্যে। এই যে আমি জানি না এটা কি বেশি ক্রিস্পি হয়ে গেল কিনা, বাট